নমস্কার বন্ধু সকল, এই দেখুন টোটো চলে এসছে। আমি একটা পান খেলাম, পান খেয়ে আমি চলে গেলাম সোদপুর। সোদপুরে ওই যে বড় দুর্গা হয়েছে শুনেছি, ওইটাই দেখতে চলে গেছি। নেবেছি হলো ঠিক ওই আরসালান হাটারি, ঠিক এই জায়গাটার মধ্যে টোটো দাঁড় করিয়েছি। দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ওই বড় দুর্গা কি দেখতে যাব। এখানে আশপাশের পাড়ার পুজোগুলো এত সুন্দর যে মানে সত্যি মানে প্রাণ ভরে ইচ্ছা করছিল যে এই পাড়ার পুজোগুলোকেই দেখি। মায়ের মূর্তি এত সুন্দর যে বলার মতন না। পাশে একটা প্যান্ডেল দেখলাম যেখানে এখনো কাজ চলছে, এখনো ঠাকুর আসেনি। যাই হোক, আমরা হেঁটে চলে গেলাম শহীদ কলোনির দিকে। এখন দেখুন আজকের দিনেই এতটা লম্বা লাইন, আমি তো ভাই এত বড় লাইন দেখেই ভয় পেয়ে গেছি। যাই হোক, আপনাদেরকে খানিকটা ঠিকানাটা বলে দিই। আসতে হবে আপনাদেরকে এই হাটারির সামনে। আর কিছু ইঙ্গিত দিয়ে দিই যেটাতে আপনারা চিনতে পারবেন যে এক্স্যাক্টলি কোন জায়গায় আসতে হবে। এই দেখুন চাউমেনের সামনে বা এক্সিস ব্যাংকের সামনে আপনাদেরকে আসতে হবে। আপনারা যদি মেট্রোতে আসেন তাহলে বরানগর মেট্রোতে নেবে আপনি যে কোনো অটো ধরে এখানে সোদপুরে আসতে পারেন, এই জায়গায় নামবেন। আর যদি ব্যারাকপুরের সাইড থেকে আসেন তাহলেও এই বলতে পারেন হাটারির সামনে নামবেন। আজকে লাইন ছিল, কিন্তু তাও অতটা বেশি লাইন ছিল না যতটা কাল বা পরশুর থেকে শুরু হবে, কারণ এই পুজোটার অনেকটাই প্রচার পেয়েছে। আর প্রচার পাওয়ার জন্যই আজকেই কিন্তু অনেকটাই ভিড় ছিল। এবার আমরা চলে এসেছি দেখুন মন্দিরের সামনে, একদম প্যান্ডেলের সামনে মায়ের মূর্তি দেখুন। সেই যে দেশপ্রিয় পার্কে এত বড় দুর্গা হয়েছিল মনে আছে, ওই দুর্গাটা আমার মনে হয় যতদূর এর থেকেও বেশি বড় ছিল, কিন্তু লাইটিং এতটা ভালো কিন্তু ছিল না দেশপ্রিয় পার্কেরটা। কিন্তু এইখানে এই পুজোতে কিন্তু লাইটিংটা মানে মায়ের গায়ে যে লাইটগুলো দিয়েছে না, এই লাইটগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। আর মানে চোখ ধাঁধানোর মতন এত সুন্দর কাজ করেছে, মায়ের মূর্তি সাজিয়েছে এত সুন্দরভাবে না, সত্যি মানে আর্টিস্টদেরকে মানে লক্ষ কোটি প্রণাম। আমি তো ভিডিও করব না চোখ ভরে দেখবো, আমি এইটাই বুঝে উঠতে পারছিলাম না। সেই অর্থে দেখুন মন ভরে আমার দেখাটা হয়নি, আমি মানে ভিডিও করতেই এতটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ভিডিও করে ঠাকুরকে প্রণাম করে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম। প্যান্ডেলের ভেতরেও কিন্তু খুব সুন্দর কাজ করেছে আর্টিস্টরা। মায়ের মূর্তিটা কিন্তু অনেকটাই সাবেকিয়ানা, মানে যে মূর্তিটা অ্যাকচুয়ালি পুজো হবে আর কি, প্যান্ডেলের ভেতরে যে মূর্তিটা সেই মূর্তিটা একদম সাবেকিয়ানা করেছে। খানিকটা ডাকের সাজের মতন দিয়েছে আর কি, পুরোটা সেরকম না, মানে পুরোটা না, খানিকটা সাবেকিয়ানা। আর এই দেখুন গায়ের মধ্যে এই যে সাদা ডাকের সাজের যে কাজগুলো দেয় সেই কাজগুলো করেছে।